আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক আহমেদ। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে আমাদের সাথে উপস্থিত আছে আজমাইন আসিফ, যে একজন সেকেন্ড টাইমার। তোমরা যারা এবছর মেডিকেল এক্সাম দিয়েছো তাদের অনেকেরই মেডিকেলে চান্স হয়নি। এই সময় তারা অনেক ধরনের প্রবলেম ফেস করছো। অ্যান্ড তারা কিভাবে এই সকল প্রবলেম ওভারকাম করবা এবং কিভাবে নতুনভাবে আবার প্রিপারেশন নিয়ে সেকেন্ড টাইম এক্সাম দিয়ে একটা ভালো মেডিকেলে তোমাদের সিট সিকিউর করবে, সে নিয়ে আজকে কথা বলবো। তাহলে আজমাইন, তুই যেহেতু সেকেন্ড টাইমার, তোর ফার্স্ট টাইম মেডিকেলের চান্স মিস যাওয়ার কি কারণ ছিল? আচ্ছা, ফার্স্ট টাইমে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। অফিসিয়াল যেই মানে অ্যাডমিশন পিরিয়ডটুকু, সেটাতে আমি খুব বেশি অসুস্থ ছিলাম, পড়াশোনা করতে পারিনি, এই জন্য প্রথমবার আমার হয়নি। And দেখা যাচ্ছে যে ফার্স্ট টাইম যখন হয় না, তখন একজন স্টুডেন্টকে দেখা যায় অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, ফ্যামিলি থেকে অনেক ধরনের চাপ আসে, চারপাশের মানুষের কাছে কথা শুনতে হয়। এই সকল কোনো প্রবলেম ফেস করছিস কিনা, অ্যান্ড এটা করলেও কিভাবে সেটা ওভারকাম করছিলি? আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে এই বিষয়গুলো খুবই নর্মাল। তো এগুলো হবেই। পাশের বাসার আন্টি, পাশের বাসার ভাবি, অনেকে অনেক রকম কথা বলবে, আত্মীয় স্বজন, ইভেন তোমার ফ্রেন্ডরা যাদের সাথে স্কুল কলেজ তুমি পার করে আসছো, তারা অনেক রকম কথা বলবে। তো কান দেওয়া যাবে না, নিজের গতিতে আগে যাইতে হবে। অ্যান্ড অ্যাডমিশনের ক্ষেত্রে যখন দেখা যায় এই সময় কিন্তু ফ্যামিলি সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন। তোর ক্ষেত্রে কি এটা ছিল? হ্যাঁ, আমার 100% ফ্যামিলি সাপোর্ট ছিল। আব্বু আম্মু, আমার পুরো ফ্যামিলি সবাই খুব সাপোর্টিভ ছিল। সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোর কি নিজের মনেরই খুব বেশি ইচ্ছা ছিল, নাকি এটা ফ্যামিলির ইচ্ছা ছিল? আমার ইচ্ছা ছিল, ফ্যামিলির ইচ্ছা ছিল, দুইটার মিক্সচার ছিল আর তার কি। মানে তোর কথা হচ্ছে যে সেকেন্ড টাইম নেওয়ার ক্ষেত্রে নিজের ইচ্ছা ফ্যামিলির ইচ্ছা দুটাই থাকা লাগবে। এখন এই ব্যাপারটা সেটা না যে ফ্যামিলির ইচ্ছা থাকাই লাগবে, কারণ এখন যারা ফার্স্ট টাইমে মিস করছে, তাদের ফ্যামিলি কিন্তু অনেকে চাচ্ছে না যে তারা সেকেন্ড টাইম করুক, বাট নিজের মধ্যে যদি জেদটা থাকে, একজন যদি করতে চায়, তাহলে সে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেই পারে। তাহলে হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে নিজের মনকে শক্ত রাখতে হবে। অবশ্যই। এই ক্ষেত্রে আমরা কিভাবে, মানে কিভাবে তুই প্রিপারেশন কিভাবে শুরু করছিলি, এক্ষেত্রে কিভাবে আমাদের সেকেন্ড টাইমার যে যারা আছে তারা কিভাবে শুরু শুরু করতে পারে সেটা যদি একটু বলতি। আচ্ছা, আমি প্রিপারেশন শুরু করছিলাম মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার 1.5 মাস পর থেকে আমি প্রিপারেশনটা শুরু করছিলাম। তো প্রথমত প্রথমবার আমি অসুস্থ ছিলাম, হয়নি। দ্বিতীয়বারে আবার আমি একদিন একটা খাতা নিয়ে বসছিলাম প্রিপারেশন শুরুর আগে আগে, যে প্রথমবার আসলে আমার আরো কি কি ভুল ছিল যে কারণে আসলে মিস করলাম, সেগুলো আমি লিখছিলাম। সেগুলা লিখার পরে হচ্ছে অনেক বই টই আবার নতুন করে কালেক্ট করি। তারপর কোচিং এ কোথায় কি ভর্তি হব, কোথায় এক্সাম দিব, তারপর কোন বই কিভাবে পড়বো, সেগুলো প্রথমে আমি ঠিক করে রাখছিলাম। কিন্তু এই স্ট্র্যাটেজিতেই পরবর্তীতে আমি আগাইছি। দেখা যাচ্ছে যে ফার্স্ট টাইম যখন আমরা এক্সাম দিচ্ছি, এরপর সেকেন্ড যখন এক্সামটা দিব, এটা কিন্তু অনেক বড় একটা গ্যাপ। প্রথম থেকে আমরা আমাদের কি কোনো কোচিং এর সাথে যুক্ত থাকা উচিত বা গাইডলাইন দরকার কি? অবশ্যই দরকার আছে, কারণ যেহেতু এটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার, 8-9 মাসের একটা সময়। তো এই সময়টাতে আসলে ডিমোটিভেটেড হয়ে গেলে আসলে মানে আমও যাবে ছালাও যাবে, এরকম একটা অবস্থা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শুরু থেকেই কোনো কোচিং, অনলাইন অফলাইন, কোনো ভাইয়ার আন্ডারে থেকে আসলে করাটা বেটার। কারণ এক্ষেত্রে দেখা যায় যে মোটিভেশনটা দীর্ঘদিন থাকে। তো এই দীর্ঘদিনের মোটিভেশনটাই পারে একজনকে শেষ পর্যন্ত নিয়ে যেতে। মানে শেষের দিকে যখন মডেল টেস্ট এক্সামগুলো হচ্ছে, এই এক্সামগুলোর আমরা প্রিপারেশনটা কিভাবে নিচ্ছি, মানে কিভাবে নিব আর কি। অ্যান্ড এই এক্সামগুলো যখন 100-র মধ্যে হচ্ছে, 3 মার্ক যেহেতু সেকেন্ড টাইমার হিসেবে কাটা যাচ্ছে, হুম। অ্যান্ড এই 3 মার্ক কাটার পর ঠিক কত মার্ক থাকলে আমরা নিজেদের আর কি সিকিউর মনে করতে পারি যে আমার কোনো একটা মেডিকেলে হবে, এরকম একটা কনফিডেন্স আমাদের মধ্যে থাকবে? আচ্ছা, এইটা হচ্ছে কোশ্চেনের উপর ভ্যারি করে। কোথাও কোশ্চেন কঠিন হয়, কোথাও কোশ্চেন ইজি হয়। তো এই ক্ষেত্রে আমি বলবো সব রকম প্রশ্নে পরীক্ষা দিয়েই যেন 80% নাম্বার থাকে, মানে 80% নাম্বার যেন থাকে 3 নাম্বার কাটার পরও। এরকম হলেই আসলে বোঝা যাবে যে আমার প্রিপারেশনটা ফুলফিল হয়েছে। মানে ফুলফিল আসলে বলা যায় না, মানে আমার একটা প্রিপারেশন ভালো হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা সেকেন্ড টাইমার তোমরা যারা আছো তাদের তাদেরকে গাইডলাইন সেশন নিয়ে আমরা আরো অনেক কথা বলবো। আমাদের গেস্ট হিসেবে ইনশাআল্লাহ আজমাইন আরো আরো থাকবে আমাদের সাথে। আল্লাহ হাফেজ।